ময়ূরের পালক ঘরের এই জায়গায় রাখলে কি মারাত্মক ফল মেলে জানেন? শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালকের কিছু জাদুকরি টোটকা, যা জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আপনি। ময়ূরের পালক গৃহের এই জায়গায় রাখলে মেলে দুর্দান্ত কয়েকটা উপকার। ময়ূরের পালক দিয়ে এই টোটকাগুলো একবার করে দেখুন, কয়েকদিনের মধ্যে রেজাল্ট পাবেন হাতে নাতে। নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছেন জ্যোতিষীরা, কিন্তু কয়েকটা নিয়ম মেনে রাখতে হবে অবশ্যই। দেখুন, সনাতন হিন্দু ধর্মে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক, আর তাই সর্বদাই নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করে থাকেন স্বয়ং ভগবান। ধর্মীয় শাস্ত্রের পাশাপাশি জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্রেও ময়ূরের পালককে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম মেনে যদি ময়ূরের পালক ঘরে রাখা যায়, তাহলে অনেক ধরনের বাস্তু দোষ খুব সহজেই কেটে যেতে পারে। এছাড়া আর্থিক অবস্থা খুব শক্তিশালী হয়ে ওঠে, আর ঘর থেকে দূর হয় অশুভ শক্তি। বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে যদি বিশেষ কিছু জায়গায় ময়ূরের পালক ব্যবহার করা হয়, তাহলে খুব সহজেই পূরণ হয় ব্যক্তির মনস্কামনা। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর আশীর্বাদে সেই পরিবারে কখনোই দেখা দেয় না দারিদ্রতা। এটা বিশ্বাস করা হয় যে সমস্ত দেবতারা এবং নবগ্রহ এই ময়ূরের পালকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বাড়িতে ময়ূরের পালক রাখলে তা থেকে সর্বদাই শুভ ফলাফল লাভ করা যায়। চলুন তবে সময় নষ্ট না করে ঘরের সুখ সমৃদ্ধির জন্য ময়ূরের পালক আসলে কোন কোন জায়গায় রাখা উচিত এবং এই পালক ব্যবহার করে কিভাবে সংসারে সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা যেতে পারে সে বিষয়ে জানা যাক বিস্তরে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কোন দিকে রাখা উচিত ময়ূরের পালক? বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালক সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত। এতে বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে, কখনো কোনো রকমের অনটন লক্ষ্য করা যায় না। দেখতে সুন্দর হবার পাশাপাশি ময়ূরের পালকের মধ্যে বহু অলৌকিক গুণাগুণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ময়ূরের পালকের মধ্যে রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। এক নজরে দেখে নিন, বাড়িতে ময়ূরের পালক রাখলে কি কি আশ্চর্য ফল লাভ করা যেতে পারে। এক, স্বামী স্ত্রীর মধ্যে মধুর দাম্পত্য বজায় রাখতে। মনে করা হয় আপনার শোবার ঘরে একজোড়া ময়ূরের পালক রেখে দিলে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই সদ্ভাব বজায় থাকে, অশান্তি কম হয়, এমনটা বিশ্বাস করা হয়। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকলে সেই দ্বন্দ্ব দূর করার জন্য বিয়ের অ্যালবামের একটা ময়ূরের পালক রেখে দিতে পারেন। দুই, বিষাক্ত পোকামাকড় দূরীকরণে। বাড়ি থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন টিকটিকি, আরশোলা অথবা ছাড় পোকা দূরীকরণের জন্য ময়ূরের পালক কাজে লাগাতে পারে। আবার বাড়ির সদর দরজায় ময়ূরের পালক লাগালে কখনোই ঘরের ভেতরে সাপ প্রবেশ করতে পারবে না। আবার বিশেষজ্ঞরা বলছেন, ময়ূরের পালকের মধ্যে এক ধরনের বিশেষ তরঙ্গ রয়েছে যা পোকামাকড় বাড়ি থেকে দূর করতে, বাড়ির পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। তিন, শত্রু নাশে। প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি শত্রুর উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক সময় এই সকল শত্রুরা আমাদের জীবনে নানান রকমের ক্ষতি করতে চায়। তবে জ্যোতিষশাস্ত্র মতে যদি ময়ূরের পালকের মধ্যে শত্রুর নাম লিখে রাখেন, নদীর জল তা যদি ভাসিয়ে দেন, তাহলে খুব সহজেই শত্রু নাশ হয়। চার, বাস্তু দোষ খণ্ডন করার জন্য। বাড়ির বাস্তু দোষ দূরীকরণে ময়ূরের পালক দারুণভাবে সাহায্য করে। ময়ূরের পালকের মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি রয়েছে যা খুব সহজেই পবিত্র করে তোলে বাড়ির পরিবেশকে। এই জন্য তিনটে ময়ূরের পালক একটা হনুমানজির ছবি নিয়ে সদর দরজায় লাগিয়ে রাখতে হবে। এতে একদিকে যেমন সমস্ত বাস্তু দোষ কেটে যাবে, ঠিক তেমন ভাবে ঘর থেকে বিদায় নেবে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি। পাঁচ, আর্থিক অভাব দূরীকরণে। যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের ময়ূরের পালক সে সমস্যা সমাধান হিসেবে ধরে নিতে পারে। একটা 6 থেকে 8 ইঞ্চি আয়তনের রূপো অথবা কাঠের বাঁশির সঙ্গে ময়ূরের পালক লাগিয়ে নিন। তারপর বাঁশিটিকে আপনার বাড়ির সিন্ধুকে অথবা ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিতে পারেন। দেখবেন খুব সহজেই আর্থিক অভাব দূর হয়ে গিয়েছে। যারা অতিরিক্ত চিন্তা ভাবনা বা মানসিক অশান্তিতে ভুগছেন তারা কিন্তু এই ময়ূরের পালক ব্যবহার করতে পারেন। রাত্রে ঘুমানোর আগে একটা ময়ূরের পালক বালিশের নিচে রেখে দিন। এর অলৌকিক গুণে খুব সহজেই আপনার মন শান্ত হয়ে যাবে। 6, ব্যবসায় বা চাকরির উন্নতিতে। অনেক ক্ষেত্রে দেখা যায় হাজার চেষ্টা করার পরেও ব্যবসায় সফলতা আসছে না অথবা কর্মক্ষেত্রে কোনো রকমের উন্নতি হচ্ছে না। অনেকেই এই বিষয়গুলি নিয়ে চিন্তা করেন, তবে চাইলে কিন্তু একটি ময়ূরের পালক ব্যবহার করে খুব সহজেই এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। সময় মতো একটি ময়ূরের পালক কিনে নিয়ে নিকটবর্তী কোনো কৃষ্ণ মন্দিরে চলে যান। তারপর মন্দিরের পূজারীকে বলুন ময়ূরের পালকটি ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে ঠেকিয়ে দিতে এবং গোটা সময়টাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন। পরবর্তীকালে এই টোটকায় আশ্চর্য ফলাফল দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। 7, গ্রহ দোষ দূর করতে। বিভিন্ন ধরনের গ্রহ দোষ, কাল সর্পদোষ এগুলি দূর করবার জন্য অবশ্যই নানান রকমের জ্যোতিষীর সাহায্য নিয়ে থাকেন অনেকেই। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন এত কিছু না করে শুধুমাত্র ময়ূরের পালক ব্যবহার করে যে কোনো ধরনের দোষ দূর করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার ময়ূরের পালক দর্শন করতে হবে। আপনার বাড়ির এমন স্থানে ময়ূরের পালক রাখার চেষ্টা করুন যেখানে সর্বদাই আপনার নজর পড়ে। প্রতিনিয়ত ময়ূরের পালক দর্শন করলে সমস্ত রকমের নজর দোষ, গ্রহ দোষ থেকে খুব সহজে মুক্তি পাবেন আপনি।